দেবলীনার এবং ঈশানের ছোট কাকিমণির বদমাইশ চক্রান্তের ফলে এবার ফেঁসে গেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পার্টি স্টার্ট হয়ে যায় এবং পার্টি যার উদ্দেশ্যে থ্রো করা হয় তাকে যখন অ্যানাউন্সমেন্ট করে আয়ুষে ডেকে আনি, ঠিক সেই মুহূর্তে আয়ুষ পার্টি শুরু হয়ে যাওয়া মাত্রই যখন বলতে থাকে যে প্লিজ ওয়েলকাম লেডিস অ্যান্ড জেন্টলম্যান গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং বিউটি অফ দ্য ইয়ারকে, ঠিক সেই মুহূর্তে কুসুম যখন সেখানে চলে আসে এবং ল্যাম্পলাইট কেড়ে নেয় এবং তারপর থেকেই যখন একের পর এক প্রেস মিডিয়া সকলে কুসুমের উপরে ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে খুব বেশি তুমি উঠছো তাই না কুসুম, আজকে সন্ধেবেলা এই প্রেসদের সামনে তোমার এমন নাজেহাল অবস্থা করবো যে তুমি ওদের কাছে রীতিমতো লজ্জা পেতে বাধ্য হয়ে যাবে, এমন অবস্থা তোমার আমি করবো, কিন্তু সেটা কি করবে সেটা এখন আমার মাথায় ঢুকছে না। অন্যদিকে কথা বলা মাত্র ঈশান বলতে থাকে যে জাদুঘর তোমাকে খুব বেশি সুন্দর লাগছে, জানো তো তোমার দিক থেকে জাস্ট চোখ সরানো যাচ্ছে না, আজকে তো তুমি গোটা ল্যামলাইট কিনে নিয়েছো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলে থাকে যে লিটারেলি আমার পছন্দ করা কাপড়টার মধ্যে তোমাকে এতটা সুন্দর লাগবে আমি সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি কুসুম, রিয়েলি তোমার কাছে অনেক বিউটিফুল লাগছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে এই মেয়েটাকে আমি যত দেখি ততই আমি চমকে যাই, ওকে কি অপরূপ সুন্দরী না লাগছে। অন্যদিকে দেবলীনার কাছে গিয়ে ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকছে কি দেবলীনা নিশ্চয়ই ওকে দেখে তোমার অসহ্য লাগছে, তুমি নিশ্চয়ই ওকে বরদাস্ত করতে পারছো না, আসলে আমিও ওকে টলারেট করতে পারি না, জানো তো আজকে গোটা দিনটা ওকে আমি এত খাটুনি খাটানোর চেষ্টা করছি কিন্তু তার সত্ত্বেও বারবার কখনো ঈশান তো কখনো আয়ুষ এসে ওকে বাঁচিয়ে নিয়ে চলে গিয়েছে। কিন্তু তোমাকে একটা কথা বলে রাখছি, আজকে সন্ধ্যের মধ্যে তুমি যা কিছু করার চেষ্টা করো না কেন সেটার পেছনে আমাকে পাশে রেখো, তুমি দেখবে যে তোমার প্রতিশোধ নেওয়াটা সাকসেসফুল হবে। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে তার মানে, অন্যদিকে ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে দেখো আমি তোমার উদ্দেশ্য খুব ভালো করে বুঝতে পারছি যে ওকে কোনো না কোনোভাবে সকলের সামনে অপদস্থ করাটাই তোমার মূলত উদ্দেশ্য এবং সেই কাজে আমি তোমাকে চাইলে হেল্প করতে পারি, জানো তো কীভাবে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আন্টি সেটা কী করে সম্ভব বলো তো। ঠিক সেই মুহূর্তেই ঈশানের ছোটো কাকিমণি যখন দেবলীনার কাছে নেশাগ্রস্ত ওষুধ নিয়ে এসে বলতে থাকে যে এইটা একবার যদি কুসুমকে কোনো মতে ড্রিঙ্কের মধ্যে মিলিয়ে খাইয়ে দেওয়া যায় তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আজকে সন্ধ্যেটা মাতিয়ে দিবে কুসুম, এবং কুসুম এমন একটা নেশাগ্রস্ত অবস্থায় পাগলামি করা শুরু করে দেবে যেটা দেখে দিদি রীতিমতো রেগে লাল হয়ে যাবে এবং এমনিতেই কাল সকাল হওয়া মাত্র দিদি নিজের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াবে এবং ওকে আমাদের বিউটি কন্টেস্টের উইনার তো দূরে থাক আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর অব্দি বানাতে দিদি ভয় পাবে। অন্যদিকে দেবলীনা বলতে থাকে আর যদি কোনো মতে আমরা আন্টির কাছে ধরা পড়ে যাই তখন তুমি কী বলবে। ঠিক সেই মুহূর্তে ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে সেটার কোনো চান্সই নেই, আমরা বলে দেবো যে এখানে এই ফরেনদের আসার উদ্দেশ্যে তো এই ড্রিঙ্কের আয়োজন করাই হয়েছে, তার মধ্যে থেকে এই মেয়েটা না বুঝে শুনে খেয়ে ফেলেছে, এতে করে আমাদের কী দোষ, ও কখন কী খায় না খায় সেই সব কিছুকে দেখার দায়িত্ব আমাদের নাকি, তাহলে এমনিতেই আমরা দিদির কাছে ধরা পড়ে যাওয়ার হাত থেকে বেঁচে যাবো কি, তুমি যদি আমাকে এই কাজে হাত লাগাও তাহলে কিন্তু আমি তোমাকে এই কাজটা করে দিতে পারি। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে এর থেকে ভালো আইডিয়া আজকে সন্ধ্যের জন্য কোনোভাবেই হতে পারে না, এটাই বরঞ্চ করে ফেলো আন্টি, আর ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই। তো বন্ধু লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করো।